হাতের তালুতে নাম লিখে 3 বার থুতু ফেলুন, সে আপনার গোলাম হবে। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিক শুনেছেন এবং ভিডিওর থাম্বনেল বা টাইটেলে যা দেখছেন তা অক্ষরে অক্ষরে সত্য। আজকের এই ভিডিওতে আমি আপনাদের এমন এক প্রাচীন এবং গুপ্ত তান্ত্রিক বিদ্যার কথা বলতে চলেছি, যা প্রয়োগ করলে আপনার ভালোবাসার মানুষ আক্ষরিক অর্থেই আপনার গোলামে পরিণত হবে। বন্ধুরা, আজকে যে বশীকরণটি আপনাদের দিতে চলেছি, এই বশীকরণটি হচ্ছে হাতের তালুতে নাম লিখে প্রিয় মানুষকে বশীকরণ। তাই ভিডিওটাকে আপনাদের প্রথম থেকে শেষ পর্যন্ত খুবই মনোযোগ দিয়ে দেখতে হবে। আপনি যদি মাঝখান থেকে কেটে কেটে দেখেন বা স্কিপ করে দেখেন, তাহলে আপনি এই গুপ্ত বিদ্যার আসল নিয়মটি বুঝতে পারবেন না এবং কাজও হবে না। কিন্তু যদি আপনি সম্পূর্ণ ভিডিওটি মন দিয়ে দেখেন, তাহলে আপনি যে কোনো পছন্দের মানুষকে আপনার প্রেমে আবদ্ধ করতে পারবেন, যে কোনো পছন্দের মানুষকে আপনার প্রেমে পাগল করতে পারবেন। তখন আপনি তার কাছে যা চাইবেন সে তাই দেবে। আপনি যদি চান ভালোবাসা করতে, সেটা আপনি করতে পারবেন। এই বিদ্যা এতটা শক্তিশালী যে একবার এর প্রভাব শুরু হলে পৃথিবীর কোনো শক্তি তাকে আপনার কাছ থেকে দূরে রাখতে পারবে না। কিন্তু বন্ধুরা, এই মহাশক্তিশালী বশীকরণের আসল নিয়মটি কি? হাতের তালুতে ঠিক কোথায় নামটি লিখতে হবে আর কখন কিভাবে থুতু ফেলতে হবে, এই সব কিছু আমি এই ভিডিওর শেষের দিকে বা মাঝখানে বিস্তারিতভাবে আপনাদের শেখাবো। তাই আমার প্রতিটি কথা আজ আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। বন্ধুরা, হয়তো আপনি আপনার পাড়ার কোনো পছন্দের মানুষকে দেখে আকর্ষিত হন, কিন্তু আপনি তাকে ভালোবাসার প্রস্তাব দিতে পারছেন না। বা হয়তো আপনাদের আশেপাশে পাড়ার কোনো পছন্দের মানুষকে আপনার খুবই পছন্দ, কিন্তু তাকে বলার সাহস আপনি পাচ্ছেন না। রাতের পর রাত আপনি তার কথা ভেবে না ঘুমিয়ে কাটান, দূর থেকে তাকে দেখেন কিন্তু কাছে যাওয়ার উপায় খুঁজে পান না। সেক্ষেত্রে আপনি এই বশীকরণটি করলেই সেই পছন্দের মানুষটি আপনাকে ইশারা করে ডাকবে, নিজে থেকে প্রপোজ করবে বা প্রেমের প্রস্তাব দেবে। তখন আপনি রাজি হয়ে যাবেন। আপনার আর কোনো কষ্ট থাকবে না, কোনো ভয় থাকবে না, বা সে কারো মাধ্যমে আপনাকে ভালোবাসার প্রস্তাব দেবে। তখন আপনি সংকোচ না করে তাকে হ্যাঁ বলে দেবেন। বন্ধুরা, ভাবুন তো সেই মুহূর্তের কথা, যাকে আপনি পাগলের মতো চাইছেন, সে নিজে এসে আপনার কাছে ধরা দিচ্ছে। বা হয়তো আপনি কোনো পছন্দের মানুষকে অনেকদিন ধরে ভালোবাসেন, কিন্তু পছন্দের মানুষটি কিছুদিন ধরে আপনাকে পাত্তা দিচ্ছে না, বা আপনার সাথে বিচ্ছেদ সৃষ্টি করছে, আপনাকে ইগনোর করছে, আপনার মেসেজে রিপ্লাই দিচ্ছে না। সেক্ষেত্রেও আপনি এই বশীকরণটি প্রয়োগ করলে সে আবার আপনাকে প্রথমে যেমন ভালোবাসতো, তেমন আবার আপনাকে ভালোবাসতে শুরু করবে। আবার আপনার সাথে সে মেলামেশা করবে। আপনাদের পুরনো প্রেম আবার নতুন করে আরো শক্তিশালী হয়ে ফিরে আসবে। আর বন্ধুরা, এই বশীকরণটি এত সহজ যে আপনি আপনার ঘরের মধ্যে বসে একাই নিজেই করতে পারবেন। এই বশীকরণটি করতে কোনো তান্ত্রিকের প্রয়োজন নেই, কোনো গুরুর অনুমতির প্রয়োজন নেই, হাজার হাজার টাকা খরচ করার দরকার নেই। আপনি নিজে থেকেই বশীকরণটি খুব সহজেই করতে পারবেন। কিন্তু আমি যেমন যেমন বলে দেব, আপনাকে ঠিক তেমন তেমন করতে হবে। নিয়মের একটু এদিক ওদিক হলে কিন্তু ফল পাবেন না। অনেকেই ভাবেন বশীকরণ মানে কঠিন কঠিন মন্ত্র মুখস্থ করা। না, আজ আমি আপনাদের যে গুপ্ত রহস্য দেব, তাতে কোনো মন্ত্রের প্রয়োজন নেই। মন্ত্র ছাড়াই এই বশীকরণ কাজ করবে, কারণ তন্ত্রশাস্ত্রে মানুষের শরীরের প্রতিটি অঙ্গ, এমনকি শরীরের জলীয় অংশেরও এক ভয়ঙ্কর আকর্ষণ শক্তি থাকে। আজ আমরা সেই মহাশক্তিকেই কাজে লাগাবো। আর বন্ধুরা, এই বশীকরণটি সকল ধর্মের ব্যক্তি করতে পারবেন। আপনার ধর্ম যাই হোক না কেন আপনি করতে পারবেন, এবং আপনার বয়স যতই হোক না কেন বা যাই হোক না কেন আপনি এই বশীকরণটি করতে পারবেন। তন্ত্রবিদ্যা কোনো বিশেষ ধর্মের মধ্যে সীমাবদ্ধ নয়, এটি প্রকৃতির এক অমোঘ নিয়ম। যে নিয়ম জানবে সেই ফল পাবে। তো বন্ধুরা, এই বশীকরণটি করতে কিছু বিধি নিয়ম আপনাদের পালন করতে হবে, এবং এই বশীকরণটি আপনি কোন দিন করবেন, কোন সময় করবেন, সেই সম্বন্ধে আমি বলে দিচ্ছি। আপনারা মন দিয়ে শুনবেন। বন্ধুরা, প্রথমেই বলে রাখি, এই বশীকরণটি অত্যন্ত প্রভাবশালী। তাই ভুলেও কোনো খারাপ উদ্দেশ্যে বা কাউকে অকারণে কষ্ট দেওয়ার জন্য এটি প্রয়োগ করবেন না। তন্ত্রশাস্ত্রে স্পষ্ট বলা আছে, এটি কেবল তখনই প্রয়োগ করবেন যখন আপনার ভালোবাসা খাঁটি হবে এবং আপনি সত্যি সেই মানুষটিকে নিজের জীবনে পেতে চান। এই কাজটি করার জন্য আপনাকে বেছে নিতে হবে সপ্তাহের যে কোনো মঙ্গলবার অথবা শনিবার। এই দুটি দিন তন্ত্র সাধনার জন্য এবং
বশীকরণ বিদ্যার জন্য সবচেয়ে বেশি জাগ্রত থাকে। বন্ধুরা, এই কাজটি করার জন্য সময় হতে হবে একদম গভীর রাত রাত 12টা থেকে রাত 2টোর মধ্যে এই কাজটি আপনাকে করতে হবে। কারণ এই সময় প্রকৃতির সমস্ত কোলাহল শান্ত হয়ে যায় এবং তন্ত্রের অদৃশ্য শক্তিগুলো সবচেয়ে বেশি সক্রিয় থাকে। এই সময়ে আপনি যা চাইবেন, আপনার শরীর থেকে যে সংকেত আপনি ব্রহ্মাণ্ডে পাঠাবেন তা সরাসরি সেই কাঙ্ক্ষিত ব্যক্তির শরীরে গিয়ে আঘাত করবে। যখন আপনি এই কাজটি করবেন তখন আপনার আশেপাশে কেউ যেন না থাকে। আপনি সম্পূর্ণ একা থাকবেন। ঘরের আলো কমিয়ে দেবেন। পারলে একটি মাটির প্রদীপ বা মোমবাতি জ্বালিয়ে নেবেন। আপনার মন থেকে সমস্ত চিন্তা দূর করে শুধুমাত্র সেই পছন্দের মানুষটির কথা ভাবতে থাকবেন। তার মুখছবি আপনার চোখের সামনে যেন একদম স্পষ্ট হয়ে ভাসে। এবার আসা যাক আসল কথায়। অনেকে হয়তো অধৈর্য হয়ে পড়েছেন যে আসল কাজটি কি, কিভাবে হাতের তালুতে নাম লিখতে হবে। আমি এখনই সেই গুপ্ত রহস্য উন্মোচন করতে চলেছি, কিন্তু তার আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ। বন্ধুরা, আমরা অনেক কষ্ট করে এই ধরনের প্রাচীন এবং গুপ্ত তান্ত্রিক বিদ্যাগুলো আপনাদের জন্য খুঁজে নিয়ে আসি। তাই আমাদের এই পরিশ্রমকে সার্থক করতে এখন এই ভিডিওটিতে একটি লাইক করে দিন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি চেপে দিন, যাতে আগামী দিনে এমন মহাশক্তিশালী বশীকরণের ভিডিও আপনার থেকে মিস না হয়। আর হ্যাঁ, আপনি কোথা থেকে আমাদের ভিডিওটি দেখছেন এবং আপনার ভালোবাসার মানুষের নামের প্রথম অক্ষরটি কি তা অবশ্যই কমেন্ট করে আমাদের জানাবেন। কমেন্ট করলে এই বশীকরণের শক্তি আপনার জন্য আরো ভালোভাবে কাজ করবে। আর ভিডিওটি আপনার সেই বন্ধুদের সাথে শেয়ার করুন যারা ভালোবাসায় কষ্ট পাচ্ছে। এবার মন দিয়ে শুনুন আসল কাজটি। রাত 12টার পর যখন আপনি শান্ত হয়ে বসবেন তখন আপনার সাথে একটি লাল রঙের কলম বা মার্কার রাখবেন। লাল রং হলো আকর্ষণের রং। এটি তন্ত্রে বশীকরণের প্রতীক। এবার আপনার বাঁ হাতের তালুটি খুলুন। তন্ত্রশাস্ত্র অনুযায়ী বাঁ দিক হলো আমাদের হৃদয় এবং আকর্ষণের কেন্দ্রবিন্দু। বাঁ হাতে ঠিক মাঝখানে লাল কলমটি দিয়ে খুব স্পষ্ট করে আপনার সেই পছন্দের মানুষটির নাম লিখুন। নামটি লেখার সময় আপনার সম্পূর্ণ ধ্যান যেন সেই মানুষটির দিকে থাকে। আপনি অনুভব করবেন যে আপনি শুধু তার নাম লিখছেন না, বরং তার সত্তাকে আপনার হাতের মুঠোয় বন্দি করছেন। নাম লেখা হয়ে গেলে হাতের তালুটি আপনার চোখের সামনে আনুন। সেই নামের দিকে একটানা তাকিয়ে থাকুন। চোখের পলক না ফেলে 3 থেকে 5 মিনিট শুধু তার নামের দিকে তাকিয়ে তার মুখটি স্মরণ করুন। ভাবুন যে সে আপনার দিকে ছুটে আসছে, আপনার প্রেমে পাগল হয়ে যাচ্ছে। এরপর আসবে সেই মোক্ষম আঘাত। তন্ত্রে নিজের শরীরের লালা বা থুতুকে অত্যন্ত শক্তিশালী মাধ্যম হিসাবে ধরা হয়। এটি আপনার শরীরে এনার্জি বা শক্তিকে অন্যের শরীরে ট্রান্সফার করার কাজ করে। আপনি যখন সম্পূর্ণ একাগ্রতায় পৌঁছে যাবেন তখন হাতের তালুতে লেখা সেই নামটি ঠিক উপরে আপনার মুখ থেকে সামান্য থুতু নিয়ে 3 বার ফেলবেন। মনে রাখবেন, ঠিক 3 বার। 3 বার থুতু ফেলার সময় প্রতিবার মনে মনে খুব দৃঢ় বিশ্বাসের সাথে বলবেন, তুমি এখন আমার, তুমি চিরকাল আমার থাকবে। এই থুতু ফেলার সাথে সাথেই আপনার শরীরের অদৃশ্য বশীকরণ শক্তি সেই নামের মাধ্যমে সরাসরি সেই ব্যক্তির কাছে পৌঁছে যাবে। আপনার হাতের তালুর এই ক্রিয়া শেষ হওয়ার পর হাতটি সাথে সাথে মুঠো করে বন্ধ করে নেবেন, যেন আপনি তার মন, তার হৃদয়, তার সবকিছু আপনার মুঠোয় বন্দি করে নিলেন। মুঠো বন্ধ অবস্থায় সেই হাতটিকে আপনার নিজের বুকের কাছে ঠিক হার্টের জায়গায় চেপে ধরবেন। এরপর আপনি ওই অবস্থায় ঘুমিয়ে পড়বেন। সকালে উঠে স্বাভাবিকভাবে হাত ধুয়ে নেবেন। বন্ধুরা, এই ছোট্ট একটি কাজ, যেখানে কোনো মন্ত্র নেই, কোনো টাকা পয়সার খরচ নেই, এটি করার পর 24 থেকে 48 ঘন্টার মধ্যে আপনি এর চমৎকার দেখতে পাবেন। আপনি অবাক হয়ে যাবেন যে যে মানুষটি আপনার দিকে ফিরেও তাকাতো না, সে কিভাবে ছটফট করতে করতে আপনার কাছে ছুটে আসছে। সে আপনার সাথে কথা বলার জন্য পাগল হয়ে যাবে। আপনি যা বলবেন সে ঠিক তাই শুনবে। সে আক্ষরিক অর্থে আপনার গোলামের মতো আপনার কথায় উঠবে আর বসবে। বন্ধুরা, বিশ্বাস নিয়ে এই তান্ত্রিক উপায়টি করুন। তন্ত্রশাস্ত্র কখনো মিথ্যা হয় না, শুধু আপনার একাগ্রতা এবং বিশ্বাসের প্রয়োজন। আজকের মতো এই পর্যন্ত। বশীকরণটি করার পর আপনার অভিজ্ঞতা কেমন হলো তা অবশ্যই এই ভিডিওতে ফিরে এসে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।
ভিডিওটি ভালো লাগলে লাইক ও কমেন্ট করুন। বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।